ভোরের ঠিক আগে পৃথিবীটা যেন এক মায়াবী রূপ নেয়। শহরের চেনা কোলাহল তখনও ঘুমিয়ে। ঘড়ির কাঁটা চলছে ঠিকই, কিন্তু সময় যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটাই একেবারে তোমার নিজের। এখানে তোমার কাছে কারও কোনো দাবি নেই, কেউ কিছু বলার নেই। হাতের ফোনটাও তখনও শান্ত, চারপাশে এক গভীর নিস্তব্ধতা। কিন্তু এই প্রশান্তির আড়ালেই লুকিয়ে থাকে এক অদৃশ্য শক্তি, যা আমরা প্রায়ই অনুভব করি না। তুমি চোখ খোলার আগেই ঠিক হয়ে যায় তোমার দিনটি আজ কেমন কাটবে। কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নয়, কিংবা কোনো দীর্ঘ পরিকল্পনায় নয়, মাত্র একটি ভাবনার মাধ্যমে। খুবই ছোট, প্রায় অলক্ষিত একটি চিন্তা, যা তুমি নিজেও হয়তো খেয়াল করো না। কিন্তু সেই বিন্দুর মতো চিন্তাটি ধীরে ধীরে তোমার পুরো দিনের ক্যানভাসে রং ছড়িয়ে দেয়। একবার ভেবে দেখো, ঘুম ভাঙার সাথে সাথেই তোমার মনে হলো, আজ বড্ড বেশি কাজ, সব সামলে উঠতে পারব তো? এই সাধারণ এক টুকরো চিন্তা, হয়তো একে তুমি পাত্তাই দিলে না, কিন্তু নিঃশব্দে এই ভাবনাটি তোমার অবচেতনে শেকড় গেড়ে বসে। তোমার শরীর তখনও বিছানায় আরাম খুঁজছে, অথচ তোমার মন ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে। তুমি উঠে দাঁড়াও ঠিকই, কিন্তু ভেতরে বয়ে বেড়াও এক অদৃশ্য বিষণ্ণতার ভার। এক চিমটি সন্দেহ, আর এক চিলতে অস্বস্তি, যা কাউকে বলা হয় না। তারপর দিন গড়ায়। তুমি হয়তো খেয়াল করো, বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে কোথাও একটা সুর কেটে গেছে। তুমি কাজ করছো, মানুষের সাথে কথা বলছো, হাসছ, তবুও মনের গহীনে একটা চাপা অস্বস্তি লেগে থাকে। কেন জানো? কারণ দিনের শুরুতে অজান্তেই তুমি নিজের গন্তব্য ভুল পথে স্থির করে ফেলেছিলে। আমরা প্রায়ই মনে করি আমাদের দিনটা খারাপ কাটছে বাইরের কোনো কারণে, কাজের পাহাড় সমান চাপ, মানুষের রূঢ় ব্যবহার কিংবা বিরূপ পরিস্থিতি। কিন্তু আমরা খুব কম সময়ই একটু থেমে নিজেকে জিজ্ঞেস করি, আজ দিনটা শুরুর মুহূর্তে আমি ঠিক কী ভাবছিলাম। সত্যিটা হয়তো কিছুটা অস্বস্তিকর। আমরা অধিকাংশ সময় নিজের অজান্তেই দিনের শুরুতে একটি ইন্টেনশন বা উদ্দেশ্য গেঁথে দিই, না বুঝে, কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই। আমাদের মনের গহীনে একটি সুনির্দিষ্ট অনুভূতির বীজ বুনে দিই। তারপর সারা দিন আমরা সেই বীজের ফলই ভোগ করি, অথচ একবারও টের পাই না যে এই চারাটি আমরা নিজেরাই রোপণ করেছিলাম। একটি ক্ষুদ্র চিন্তা, যা ধীরে ধীরে আমাদের অনুভূতিতে মিশে যায়। সেই অনুভূতি থেকে জন্ম নেয় আমাদের আচরণ, আচরণ থেকে আসে সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই বদলে দেয় আমাদের পুরো দিনটি। সবকিছু শুরুটা হয় ঠিক সেই প্রথম মুহূর্ত থেকে। তুমি হয়তো কখনো লক্ষ্য করনি, তোমার ভেতরে একটি নীরব কণ্ঠ বাস করে। সে খুব জোরে কথা বলে না, চিৎকার করে না, কাউকে কিছু বোঝানোর চেষ্টাও করে না। তবুও দিন শেষে এই কণ্ঠস্বরটি তোমার জীবনের সবচেয়ে গভীর প্রভাব ফেলে। ভোরে যখন তুমি প্রথম চোখ খোলো, এই কণ্ঠটি সবার আগে জেগে ওঠে। সে সরাসরি তোমাকে কিছু বলে না ঠিকই, কিন্তু এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়, একটি সূক্ষ্ম দিক নির্দেশনা, যা হয়তো তোমার সচেতন মন ধরতে পারে না। তুমি শুধু অনুভব করো, আজকের দিনটি খুব হালকা লাগছে, অথবা মনটা বড্ড ভারী হয়ে আছে। কিন্তু তুমি বুঝতে পারো না এই অনুভূতির উৎস ঠিক কোথায়। আসলে এই নীরব কণ্ঠটি তোমার দিনের শুরুতে একটি অদৃশ্য লক্ষ্য স্থির করে দেয়। আর যদি তুমি এই নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে না নাও, তবে তা নিজের খেয়াল খুশি মতো তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে যা আসে তোমার পুরনো কোনো অভ্যাস থেকে, গতকালের জমে থাকা ক্লান্তি, পুরনো কোনো দুশ্চিন্তা, কিংবা অমীমাংসিত কোনো ভাবনা। এই সব কিছু মিলেমিশে তোমার ভেতরের সেই নিভৃত কণ্ঠস্বরটি আজকের দিনের রং নির্ধারণ করে দেয়। ঠিক এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। হয়তো তুমি ভাবো, আমি তো সামান্য একটা কথাই ভাবলাম, তাতে আর এমন কি হবে? কিন্তু মনে রেখো, চিন্তা কখনোই শুধু চিন্তা হয়ে থেমে থাকে না। সেটা ধীরে ধীরে তোমার অবচেতনে এক অদৃশ্য আবহাওয়া তৈরি করে, ঠিক যেন ভোরের হালকা কুয়াশা। শুরুতে হয়তো সবকিছু স্পষ্ট দেখা যায়, কিন্তু সময় যত গড়ায়, চারপাশটা যেন একটু একটু করে ঝাপসা হতে শুরু করে। তুমি কাজ করছো ঠিকই, কিন্তু তোমার মন সেখানে পুরোপুরি নেই। কেউ তোমার সাথে কথা বলছে, অথচ তুমি তার ঠিকভাবে হৃদয়ে নিচ্ছ না। তুমি সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু মনের কোনো এক কোণে একটা সূক্ষ্ম দ্বিধা রয়ে যাচ্ছে।
এই ছোট ছোট বিচ্যুতিগুলোই একসময় পাহাড়ের মতো জমে ওঠে আর তোমার পুরো দিনটাকে টেনে নিয়ে যায় এক অন্য গন্তব্যে। তখন তুমি ক্লান্ত হয়ে ভাবো, আজকে দিনটাই কেমন যেন, কিছুই ঠিকঠাক যাচ্ছে না। অথচ বাস্তবতা হল বাইরের জগৎটা ঠিক আগের মতোই চলছে, শুধু তোমার ভেতরের আবহাওয়াটা দিনের শুরুতেই বদলে গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই পুরো প্রক্রিয়াটি ঘটে যায় নিঃশব্দে। কেউ তা দেখে না, কেউ বুঝতেও পারে না, এমনকি তুমি নিজেও না। তুমি শুধু দিন শেষে ফলাফলটা দেখো, দিনটা ভালো কাটল নাকি মন্দ। কিন্তু এর পেছনের আসল কারণটা তোমার চোখের আড়ালেই থেকে যায়। কারণ এটি কোনো বিশাল ঘটনা নয়, কিংবা কোনো নাটকীয় পরিবর্তনও নয়। এটি কেবল একটি ক্ষুদ্র দিক পরিবর্তন। ঠিক যেমন একটি কম্পাস, সেটি যদি মাত্র 1 ডিগ্রি এদিক ওদিক ঘুরে যায়, তবে দীর্ঘ পথ শেষে তুমি সম্পূর্ণ ভিন্ন এক গন্তব্যে পৌঁছবে। তোমার দিনটিও ঠিক তেমনই। শুরুতে অতি সামান্য একটি ভাবনা কিংবা একটি সূক্ষ্ম অনুভূতি ধীরে ধীরে তোমাকে জীবনের এক ভিন্ন অভিজ্ঞতায় নিয়ে যায়। আর দিন শেষে তুমি অবাক হয়ে ভাবো, আজকের দিনটা এমন কেন হলো? অথচ এর উত্তরটা সকালেই তৈরি হয়ে গিয়েছিল, সেই একটি ছোট মুহূর্তে, যেটিকে তুমি একেবারেই গুরুত্ব দাওনি। তাহলে কি সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে? না, পুরোপুরি নয়। কারণ ঠিক যে মুহূর্তটি অজান্তেই তোমার দিনকে ভুল পথে নিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তটিকেই তুমি চাইলে নিজের হাতে তুলে নিতে পারো। সকাল মানে কেবল একটি দিনের শুরু নয়, এটি হলো একটি নির্ধারণ, একটি অতি ক্ষুদ্র কিন্তু গভীর সিদ্ধান্ত, যা তুমি হয়তো সচেতনভাবে নাও অথবা অবহেলায় ফেলে রাখো। তুমি যদি নিষ্ক্রিয় থাকো, তবে তোমার পুরনো অভ্যাস আর দুশ্চিন্তাগুলোই তোমার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে। কিন্তু যদি তুমি একটি মুহূর্ত থামো, একটি দীর্ঘ শ্বাস নাও আর নিজেকে প্রশ্ন করো, আজ আমি ঠিক কেমন অনুভব করতে চাই, ঠিক তখনই কিছু একটা বদলাতে শুরু করে। বাইরের জগৎ নয়, কেবল তোমার ভেতরের দিকটা। হঠাৎ তুমি সচেতন হয়ে ওঠো। তুমি বুঝতে পারো দিনটি কেমন কাটবে তা পরিস্থিতির উপর নয়, বরং তোমার ভেতরের অবস্থার উপর নির্ভর করছে। মনে রেখো, এটা কোনো জাদু নয়। তুমি যদি ভাবো সকালে কেবল একটা ভালো চিন্তা করলেই পৃথিবীর সব সমস্যা মিটে যাবে, তবে সেটা ভুল। কাজের চাপ আগের মতোই থাকবে, মানুষের রূঢ় আচরণ হয়তো বদলাবে না, অপ্রত্যাশিত সমস্যাগুলো আসবেই। কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয় তুমি এগুলোকে কিভাবে গ্রহণ করছো তার ওপর। একই ঘটনা দুজন মানুষের জীবনে 2 রকম অনুভূতি তৈরি করতে পারে, কারণ তাদের শুরুটা ছিল আলাদা। একজন দিন শুরু করেছে স্রোতে ভেসে, আর অন্যজন শুরু করেছে সচেতনভাবে। এই সামান্য তফাতটাই একসময় বিশাল হয়ে দাঁড়ায়। একজন সারাদিন ক্লান্তিতে নিজেকে টেনে নিয়ে বেড়ায়, আর অন্যজন একই ব্যস্ততার ভেতরেও নিজের মনের স্থিরতা বজায় রাখতে পারে। এটা কোনো বাহ্যিক শক্তি নয়, এটা অত্যন্ত নিভৃত এক অভ্যন্তরীণ দিক নির্দেশনা, যার জন্ম হয়েছিল দিনের সেই প্রথম চিন্তাটি থেকে। হয়তো তুমি বুঝতে পারছো, এখানে খুব বিশাল কিছু করার কথা বলা হচ্ছে না, কোনো আকাশচুম্বী লক্ষ্য কিংবা কোনো জটিল পরিকল্পনার প্রয়োজন নেই। শুধু একটি ছোট্ট কাজ, দিন শুরু করার আগে নিজের জন্য একটি চিন্তা বেছে নেওয়া। সেটা হতে পারে খুব সাধারণ কিছু। আজ আমি অকারণে তাড়াহুড়ো করব না, আজ আমি নিজের প্রতি একটু সদয় থাকব, আজকের দিনটিতে আমি শুধু প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে চাই। এগুলো হয়তো শুনতে কোনো বড় ঘোষণা মনে হয় না, কিন্তু এগুলোই তোমার দিনের দিক নির্ধারণ করে দেয়, আর সেই দিকটাই নিঃশব্দে তোমার পুরো দিনের অভিজ্ঞতাকে রাঙিয়ে দেয়। পৃথিবীর সব কিছু হয়তো তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি দিনটা কিভাবে শুরু করবে সেই চাবিকাঠি তোমার হাতেই। আর সেই ছোট্ট শুরুটাই ধীরে ধীরে তোমার যাপিত জীবন আর বাস্তবতাকে বদলে দিতে শুরু করে। হয়তো আগামীকাল সকালে তুমি আবারও ঘুম থেকে উঠবে, সবকিছুই থাকবে আগের মতো, সেই একই ঘর, একই কাজ আর একই চেনা মানুষগুলো। কিন্তু চাইলে একটি মাত্র জিনিস আলাদা হতে পারে। সেই প্রথম মুহূর্তে তুমি একটু থামবে, কোনো কথা বলবে না, নিজেকে প্রমাণ করার বিন্দিমাত্র চেষ্টাও করবে না। শুধু নিজের জন্য একটি ছোট্ট নীরব চিন্তা বেছে নেবে। কেউ তা দেখবে না, কেউ কোনোদিন জানবেও না, কিন্তু তুমি জানবে। আর হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝে তুমি একটি সূক্ষ্ম পরিবর্তন অনুভব করবে। কোনো নাটকীয় রূপান্তর নয়, স্রেফ মনের ভেতর একটু কম চাপ, প্রতিটি কাজে একটু বেশি উপস্থিতি,
আর হৃদয়ে একচিলতে প্রশান্তি। তখনই তুমি বুঝতে পারবে জীবনটা বদলে দিতে খুব বড় কিছুর প্রয়োজন হয় না, শুধু শুরুটা বদলে নিলেই হয়। নিচে বর্ণনায় কিছু রিসোর্স দেওয়া আছে যা তোমাকে এই প্রক্রিয়াটি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। খুব ধীরে শুরু করো, একেবারেই নিভৃতে, কারণ পৃথিবীর সব বড় পরিবর্তনগুলো শব্দহীনভাবেই শুরু হয়।